করেছে ভাই, কম্পাস আছে, দেখছেন অবস্থা। অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে এত সুন্দর লাগতেছে। এখানে শ্যাডো দেখা যাচ্ছে কাটার, এই কাটার লড়তেছে, এটা একটা ছায়া পড়ছে নিচে, এই বিষয়টা ভাই খুব মারাত্মক করছে। আলহামদুলিল্লাহ, দেখলেন আমাকে খুব নর্মাল দেখাচ্ছে খুব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রিভিউ প্লাজাতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা রিভিউ করতে যাচ্ছি মিব্রো জিএস এই স্মার্ট ওয়াচটি। তো চলুন প্রথমে আমরা এটাকে আনবক্সিং করে ফেলি। ঘ্যাচ ঘ্যাচ করে কেটে ফেললাম। তো আলহামদুলিল্লাহ খুলে গিয়েছে, আর এটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগতেছে। এই সেটটা খুলে ফেললাম। মিব্রোর এই বিষয়টা আমার খুবই ভালো লাগে। কানেকশনে কি কি করতে হবে সুন্দর করে তারা উল্লেখ করে দেয়। আপনাকে মিব্রো ফিট অ্যাপটা ইনস্টল করতে হবে। আর ছোটখাটো দু একটা কাগজ আছে, এই হচ্ছে আমাদের বক্সের ভিতরে। এবার আমরা বক্সটাকে উল্টাই কিন্তু এখানে দিতে পাচ্ছি আমরা একটা ম্যাগনেটিক ডঙ্গল চার্জার আছে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের মেইন ওয়াচ। এবং ভাই ওয়াচটা দেখতে আমার কাছে আসলে খুব ভালো লাগতেছে। মানে ইউনিক পার্ট যেটা করেছে এর মধ্যে আমাকে দেখেন, এটা কিন্তু 100% ব্ল্যাক না, একটু ডিফারেন্ট শেড আছে। এই হচ্ছে গিয়ে ব্ল্যাক, তো এটা কিন্তু হালকা অ্যাশ কালারের টাইপের একটা ভাব আছে, এবং এই জন্য আমার কাছে এটা বেশ ভালো লাগতেছে, একটু ডিফারেন্ট মনে হচ্ছে। যাই হোক, আমি এটাকে খুলে ফেললাম। এই বেজেলটা দেখেন উপরের, এই বাম্প আপটা বেশ ভালো করেছে। আপনার সহজে কিন্তু কাঁচটা ফেটে পড়বে না, যদি পড়ে যায় কাচের ক্ষতি করবে না। স্টিল ফ্রেমের লুকের কারণে জিনিসটাকে গর্জিয়াস লাগতেছে এবং একটা স্পোর্টি লুক আসতেছে। এটা একটা খেলাধুলার জন্য বেশ ভালো একটা স্মার্ট ওয়াচ। একটা রাগেড ফিল আছে, এবং এই যে বাটন দুটো আছে ভাই, বাটনটা অ্যাকচুয়ালি রাগেড বাটন করেছে, এবং সরাসরি আপনি এখানে রেড কালারে লেখা আছে স্পোর্টস, মানে আপনি স্পোর্টসের জন্য খুব পারফেক্ট একটা বিষয় হতে যাচ্ছে। এবং এখানে হোম লেখা আছে। এবার যদি আমি স্ট্র্যাপটা দেখি, স্ট্র্যাপটা অ্যাকচুয়ালি স্পোর্টি করেছে, এবং এভারেজ, খুব বেশি বলবো না, তবে একবারে খারাপ না, বেশ ভালোই স্টিচ হচ্ছে। এবং এখানে যদি আপনি একটু দেখেন, এই করে রাখলে এটা কিন্তু একদম মিলিয়ে যাচ্ছে না। এটা শুধুমাত্র আপনার স্পোর্টি যে ওয়াচগুলো আছে সেটার ক্ষেত্রে এই বিষয়গুলো আমরা খেয়াল করেছি। সুতরাং যারা স্পোর্টি লুক চাচ্ছেন তার জন্য এটা অ্যাকচুয়ালি পারফেক্ট মনে হবে। এবার ভাই ব্যাক সাইডটা দেখেন, ওয়াও, দেখছেন? আমার কাছে এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগতো, চমৎকার না? আপনি দেখেন ভাই, সেন্সরগুলো কিন্তু আপনি দেখতে পারবেন ভালো করে, চমৎকার। স্ট্র্যাপের বেল্টে মিব্রো ব্যান্ডিং করা আছে, বাকলসটা প্রিমিয়াম করেছে, এবং স্ট্র্যাপের বেল্টের পেছনে আরেকটা হুক সিস্টেম আছে। তো যাই হোক, আমার কাছে আউটলুকটা সুন্দর লেগেছে। এবার আমরা এটাকে টার্ন অন করার চেষ্টা করি। আমি এখানে প্রেস করে ধরে রাখলাম। বাই দ্য ওয়ে, এটা কিন্তু 5 ATM এর একটা স্মার্ট ওয়াচ, অর্থাৎ আপনি এটা করে সুইমিং করতে পারবেন। তো যাই হোক, আমাদের এটা অন হয়ে গেছে, এবং দেখেন কয়েকটা ল্যাঙ্গুয়েজ কিন্তু চলে আসছে। হ্যালো, আমরা ইংলিশেই আছি। নেক্সটে চলে গেলাম। নাইস, অ্যানিমেশনটা কিন্তু খুব সুন্দর লাগছে, দেখছেন? সুন্দর অ্যানিমেশন। ইংলিশে ক্লিক করলাম। এবার আমাদেরকে এটা কানেক্ট করতে হবে। তো চলুন আমরা এটাকে কানেক্ট করে ফেলি, এবং কানেকশনের পার্টটা এই ভিডিওর একদম লাস্টে পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, আমাদের ওয়াচটা কানেক্ট হয়ে গেছে। তো চলুন আমরা প্রথমে এটার ওয়াচ ফেসগুলো দেখে নিই, ঠিক আছে? তো মজার ব্যাপার হচ্ছে গিয়ে, আপনি চাইলেই এভাবে সোয়াপ করলে ওয়াচ ফেস পরিবর্তন হয়ে যাবে। এটা খুব কনভিনিয়েন্ট। মজার ব্যাপার হচ্ছে গিয়ে, আপনি যদি সাইড থেকে দেখেন, আমার কাছে জিনিসটা ভালো লাগছে ভাই। সাইড থেকে দেখলেও না, আমার মনে হয় যে এটা কোনো ডিজিটাল জিনিস না, এটা অরিজিনালি একটা ওয়াচ ফেস, মানে এটা অরিজিনালি কোনো অ্যানালগ ওয়াচ এরকম মনে হইতেছে। দেখেন, জিনিসটা খুব ভালো লাগছে। এক্স্যাক্টলি আপনার মনে হয় যে এখানে একটা ওয়াচ আছে, ঠিক আছে? এখানে আমি কাটা ধরতে পারবো, এরকম একটা ফিল আসতেছে। আর এটা হওয়ার মূল কারণ হচ্ছে গিয়ে, এটা অ্যামোলেড ডিসপ্লে। অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে এত সুন্দর লাগতেছে জিনিসটা, দেখলেন? আবার এখানে দেখেন, জুম করে এখানে একটু দেখেন, এখানে শ্যাডো দেখা যাচ্ছে কাটার, এই কাটাটা লড়তেছে, এটা একটা ছায়া পড়ছে নিচে, এই বিষয়টা খুব মারাত্মক করছে। পরেরটাতে চলে যাই। এটা হচ্ছে একটা স্পোর্টি ওয়াচ ফেস। আপনি কখন রানিং করলেন সব এখানে আপনাকে দেখাবে। এটা লিখে আপনার হেলথ কেয়ারের একটা ওয়াচ ফেস। এটা একটা ফ্যাশনেবল ওয়াচ ফেস, সুন্দর করেছে। নাইস, একটা বাইক ভাব আছে। তো যাই হোক, আমার কাছে ভাই ওয়াচ ফেসগুলো আসলে খুবই ভালো লাগলো। যাক, চমৎকার। এবার আমরা দেখবো যে ওয়াচের ভিতরে কী কী ওয়াচ ফেসগুলো আছে। আমরা এখানে চলে গেলাম। অ্যাপের ভিতরে বেশ কিছু ওয়াচ ফেস দেখা যাচ্ছে। বাই দ্য ওয়ে, আমার নোটিফিকেশন চলে আসতেছে IOM মাদ্রাসা থেকে। ওয়াচ ফেসগুলো ভাই আসলে অনেক সুন্দর, চমৎকার। বাট এখানে কিছু ফুটবলের ওয়াচ ফেস আছে। ফুটবল তো ভালো জিনিস, কিন্তু এই যে ওয়ার্ল্ড কাপ দেখতে পাচ্ছেন, ফুটবল, আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে এইসব ফিতনা থেকে দূরে রাখুক, আমিন। তো আমি সরাসরি এটা ক্লিক করে দিই। এখানে এটা একটা আর্টিস্টিক ওয়াচ ফেস, মানে কোনো পেইন্টিং হবে, খুব চমৎকার লাগতেছে। ডাউনলোড হয়ে গেল। এবার ইনস্টলেশন দিয়ে দিলাম। দেখা যাক এখন কতটুকু সময় নেয়। যথেষ্ট সময় নিচ্ছে, এবং এই সময়ের মাঝে আপনারা কিন্তু তাসবিহ ফাতিমি পড়তে পারেন। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, এবং 34 বার আল্লাহু আকবার। আপডেট হয়ে গেছে। ওয়াও, চমৎকার না? দেখেন, একটা পিচ্চি ছেলে ঘুড়ি উড়াইতেছে, আকাশগুলো একদম পেইন্টিং করা, পেছনে গাছ আছে, এবং এখানে ধানের ক্ষেত আছে। অসাধারণ, খুব সুন্দর লাগতেছে। আমরা নেক্সট ওয়াচ ফেসে চলে যাই। হয়ে গেছে। এবার আপডেট নিচ্ছে, অটোমেটিক আপডেট হয়ে গেছে। এবং দেখেন ভাই, কালার কম্বিনেশন দেখেন, ব্লু এবং গ্রিনের যে কালার কম্বিনেশনটা করছে, অসাধারণ একটা কম্বিনেশন,
খুবই চমৎকার লাগবে আপনার কাছে। তো যাই হোক, এগুলো ছিল হচ্ছে আমাদের ওয়াচ ফেসগুলো, এবং ওয়াচ ফেসগুলো ভাই আমার কাছে আসলে খুব ভালো লেগেছে। তো চলুন এবার আমরা দেখি এই ওয়াচের ভিতরে কী কী আছে। আমরা উপর থেকে নিচে সোয়াপ করলাম, এবং সত্যি কথা বলতে ভাই এই যে সোয়াপটা করছি না, আমার হাতের যে হ্যান্ড ফিলটা খুবই চমৎকার হ্যান্ড ফিল, সুন্দর লাগতেছে খুব, টাচটা অনেক সুন্দর। একটা কথা না বলি নয়, এখান থেকে এই পর্যন্ত ডিসপ্লেটা আছে, এটা হচ্ছে কি 1.43 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, এবং সেই সাথে এটাতে আপনি অলওয়েজ অন পেয়ে যাচ্ছেন, কোম্পানি থেকে বলছে। এটাতে আপনি 24 দিন ব্যাটারি থাকতে পারবেন, এটা খুব ভালো করেছে। একটা ব্যাটারি দিয়ে একবার চার্জ দিয়ে আপনি 24 দিন চলতে পারবেন, আর যদি হ্যাভি ইউজ করেন তাহলে আপনি 12 দিনের মতো ইজিলি টানতে পারবেন। তো যাই হোক, 580 mAh সুইমিংয়ের জন্য এই ওয়াচটা আমি একটু দেখি কী কী আছে ভেতরে। ওখানে প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি পাওয়ার মোড আছে, এটা চার্জ কতটুকু আছে সেটা বলে দিল, কিউআর কোড আছে, এবং ফাইনালি লক সিস্টেম আছে, এবং সেটিংস আছে। সেটিংসে গেলে আপনি ভাইব্রেশন লেভেল পাচ্ছেন, এটা খুব ভালো লাগছে। দেখেন ভাইব্রেশনের লেভেলটা কতটুকু হবে আপনি আপনার মতো করে বাছাই করতে পারতেছেন। এবার ডিসপ্লেতে যাই আমরা, ডিসপ্লে টাইম দেখেন, স্ক্রিন অফ কত সময় পরে হবে, এখানে 1 মিনিট দেওয়া আছে ভাই। তারপর যদি আপনি ব্রাইটনেসে যাই, আমি 100% দিয়ে দিয়েছি, দেখেন একদম লোয়ারে নামান যাচ্ছে এবং একদম হাইয়ে নেওয়া যাচ্ছে। এবার দেখেন অলওয়েজ অন ডিসপ্লেতে চলে গেলাম, এই হচ্ছে অলওয়েজ অন ডিসপ্লেটা আমি অন করে দিলাম, এবং স্টাইলস আছে, স্টাইল আমি নাম্বার দিতে পারবো, ঘড়ির কার দিতে পারবো, দেখলেন বিভিন্ন স্টাইল আছে, আমি এই স্টাইলটা দিয়ে দিলাম। আচ্ছা, অটো ডিজেবল ইন স্লিপ পিরিয়ড, দেখেন এটা খুব ভালো করেছে। আপনি যখন ঘুমাবেন অলওয়েজ অন ডিসপ্লেটা অটোমেটিক অফ হয়ে যাবে। আমি একটা জিনিস খেয়াল করেছি, যখন ঘুমানোর সময় অলওয়েজ অন ডিসপ্লে অন থাকে তখন ভাই চোখের মধ্যে আলো লাগে এবং ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটে। সেটিংসটা খুবই চমৎকার, এবং খুবই অ্যাপ ভিউতে যদি আমি যাই, যদি অ্যাপ ভিউতে যাই তাহলে এখানে বিভিন্ন স্টাইল আমরা পেয়ে যাচ্ছি। তারপর শর্টকাট কি আছে, আপনি শর্টকাটে কী কী চাচ্ছেন, ডু নট ডিস্টার্ব মোড আছে, কানেক্ট টু ফোন আছে, এবং ভাই আরও অনেক কিছু আছে। আমার কাছে আসলে খুব ভালো লাগছে জিনিসটা, চমৎকার। নিচ থেকে উপরে যদি সব করি তাহলে আমি আমার যাবতীয় কনভারসেশনগুলো পেয়ে যাচ্ছি, কত পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে কি থাকবে না, যাবতীয় কথাবার্তা কিন্তু আমি, এবং কি আমার মেসেজগুলো সব চলে আসতেছে। তবে হ্যাঁ, ফুল রিড করা যাচ্ছে না হয়তো, বাট পর্যাপ্ত পরিমাণে কিন্তু আছে। এবার আমি এদিকে যদি সব করি তাহলে আমার অন্য কিছু আসতেছে না, আমার সরাসরি ওয়াচ ফেসগুলো চলে আসতেছে। এবার দেখেন আমি স্পোর্টস মোডে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে আমার যতগুলো স্পোর্টস মোড আছে এখানে সবগুলো চলে আসতেছে। প্লাস আমি ম্যানেজ করে আরও অনেকগুলো অ্যাড করতে পারবো। একটার ভিতরে আউটডোরে দেখেন কতগুলো আছে, প্রচুর আছে। স্পোর্টস মোডে ভাই অফ নেই, প্রচুর স্পোর্টস মোড দেওয়া আছে। তো এই বিষয়টা কিন্তু আপনার কাছে আসলে খুব ভালো লাগবে, খুবই ভালো করেছে। দেখেন আমি রানিংয়ে দিয়ে দিলাম, এখানে পজিশনিং মেনটেন করতে পারবেন। বাই দ্য ওয়ে বলে রাখি, কিন্তু আপনার ডুয়েল কোর মেইন চিপ আছে এবং জিপিএস আছে, যাতে করে আপনি স্পোর্টসটা খুব ভালোভাবে করতে পারেন। আমি ওয়েটিংয়ে আছি, আমার জিপিএস মেনটেন করতেছে, দেখেন এই যে জিপিএস সাইনটা দেখছেন, এখানে কানেকশন নিয়ে দিচ্ছে। এবার যদি আমি গোতে ক্লিক করি, স্টার্টে ক্লিক করি, ব্যাস আমার স্পোর্টস মোড শুরু হয়ে গেছে। চমৎকার ভাই, সিরিয়াসলি যারা স্পোর্টস লাভার আছেন, যারা জিম করেন, তাদের জন্য এটা খুব চমৎকার বিষয় হতে যাচ্ছে। হোল্ড টু উইন্ড, আমি হোল্ড টিপ দিয়ে ধরে রাখতে হবে, ব্যাস এবার ওকে হয়ে গেল, আমার কাজ শেষ। দেখলেন? এবার আমি ম্যানুতে ক্লিক করি, ওয়াও অ্যানিমেশনটা দেখছেন ছিল, আবার বাদ দিই, আবার দেখেন, ওই দেখেন, দেখলেন? নাইস, এই অ্যানিমেশনটা খুবই সুন্দর করেছে। যাই হোক, আমি এটাকে ম্যানু স্টাইল করে ফেলি। তো ম্যানু স্টাইল করে ফেললাম। এবার দেখেন আমার ম্যানু স্টাইলে চলে আসতেছে। ম্যানু স্টাইলে আসলে নামগুলো পড়া যায়, হার্ট রেট আছে, ওয়ার্কআউট মোড আছে, অক্সিমিটার আছে, অ্যাক্টিভিটিসগুলো পাচ্ছেন, ব্রিদিং এক্সারসাইজ পাচ্ছেন, স্ট্রেস মেজারমেন্ট করতে পারছেন, আপনার স্ট্রেসের অবস্থা কি এটা মেজারমেন্ট করে দিবে, ভালো ব্যাপার। কত স্লিপ মেজারমেন্ট আছে, ওয়েদার আছে, এবং ওয়েদারটা ভালোই কম আছে, টাইমার আছে, অ্যালার্ম ক্লক আছে, স্টপ ওয়াচ আছে, ওয়ার্কআউট রেকর্ড আছে, ফাইন্ড মাই ফোন পেয়ে যাচ্ছেন, অডিও প্লেয়ার দিয়ে কিন্তু আপনি একই সাথে ইউটিউব প্লে করতে পারছেন। এখানে একটা ভালো জিনিস আছে, ক্যালকুলেটর, অনেকেই চাচ্ছেন ভাই ক্যালকুলেটর আছে কিনা, এখানে ক্যালকুলেটরটা আছে, যারা স্টুডেন্ট তার জন্য বেশ ভালোই হবে। ক্যালেন্ডার আছে, কখন কোন মাস কোন সালে এগুলো দেখতে পারবেন আপনারা, স্পেশালি লেটার লেখার ক্ষেত্রে। এবং অ্যানিমেশনগুলো খুব সুন্দর। বাই দ্য ওয়ে এটা খুব ভালো করেছে ভাই, কম্পাস আসছে, দেখছেন অবস্থা, ঘোরাতে থাকতেছে, ব্যাস দেখেন নর্থ, এখানে না নর্থে ঠিক এই পাশে আমাদের কাবাঘর, একটু এই সাইডে। এখন আমরা যদি দিকে দিই, আমাদের পশ্চিম হচ্ছে এই পাশে চলে আসছে, দেখছেন? যাক, কম্পাসের বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে, এটা স্পোর্টসের জন্য খুবই হ্যান্ডি একটা বিষয়, চমৎকার একটা কাজ করেছে। তো যাই হোক, এই ছিল আমাদের মিব্রো জিএসের যাবতীয় ইন্টারনাল বিষয়পত্র। তো আলহামদুলিল্লাহ ওয়াচটা আমি পরে ফেলেছি, এবং একটু দেখেন ভাই আপনার এটার অলওয়েজ অন ডিসপ্লেটা চমৎকার, খুব ভালোভাবে কিন্তু আপনি টাইমটা বুঝতে পারতেছেন যে ভাই কয়টা বাজে, এটা খুব ভালো লাগছে। আপনি যে কোনো মুহূর্তে টাইমটা ইজিলি বুঝতে পারতেছেন। তো যাই হোক, এবার আমি এটা সেন্সরটা টেস্ট করে দেখি। তো আমি হার্ট রেটে চলে গেলাম, এই হচ্ছে আমার হার্ট রেট মেজারমেন্ট করতেছে। তো হার্ট রেট মেজারমেন্ট দেওয়ার পরে আপনাকে কিছু সময় ওয়েট করতে হবে, যখন দেখবেন টাইম আসছে
এটাও কিন্তু এখনও ফিক্সড না, একটু ওয়েট করতে হবে আপনাকে। এখানে এখন আছে 86, মেশিনে আছে 84, এখানে আছে 89, মেশিনে আছে 94। তো যাই হোক 100% না হলেও মোটামুটি কিন্তু কাছাকাছি একটা অ্যাকুরেসি দিয়েছে। এবার আমরা অক্সিজেন লেভেলটা মেজারমেন্ট করে ফেলি। ওয়েল 97 চলে আসছে। এবার আমার মেশিনে দেখি, মেশিনে আছে 98, এখন এই মাত্র 99 হলো 98 থেকে। আমার মেশিনে এখন 97, 97, 98, চমৎকার। সুতরাং এটাও কিন্তু বেশ ভালোই অ্যাকুরেসি দিয়েছে। স্ট্রেস মেজারমেন্টে চলে গেলাম, দেখি আমি কতটুকু স্ট্রেসে আছি এই মুহূর্তে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, দেখলেন আমাকে খুব নর্মাল দেখাচ্ছে, খুব পিসফুল মাইন্ডে দেখাচ্ছে, খুব শান্তিতে আছে দেখাচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অশেষ রহমত যে আমাকে তিনি ভালো রেখেছেন, এবং দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে যারা সুস্থ রাখেন, শান্তিতে রাখেন, আমিন। তো আলহামদুলিল্লাহ, বাবরকে বলেছি একটা কল দিতে, আমাকে কল দেওয়ার পর দেখি এটার অবস্থা কী এবং এটার প্রাইসটা কতটুকু জেনে নিই আমরা। দেখেন, আবিদ রাত হ্যাজ 4 কনভারসেশন। আমার অনেকগুলো কনভারসেশন জমা হয়ে আছে। দেখেন কল চলে আসছে। আপনি চাইলে মিউট করতে পারবেন, কাটতে পারবেন, আবার মেসেজ দিতে পারবেন যে এখন ব্যস্ত আছেন নাকি না। আমি একটু রিসিভ করতেছি এখান থেকে, আমি একটু বাবার সাথে কথা বলি ওয়াচের ব্যাপারে। আসসালামু আলাইকুম বাবর। আচ্ছা, আমি তো এই মুহূর্তে মিব্রো জিএস ওয়াচটা হাতে পড়ে আছি, তো এটার বর্তমানে দাম কত টেকডেনে? হচ্ছে 5,999 টাকা, সেক্ষেত্রে 5% বর্তমান ডিসকাউন্ট চলতেছে, তো এখন বর্তমান আসতেছে 5,700 টাকা এবং 6 মাসের সার্ভিস ওয়ারেন্টি আছে। মাশাআল্লাহ, তাহলে 6 মাসের সার্ভিস ওয়ারেন্টিও পাচ্ছেন, আবার ডিসকাউন্টও পাচ্ছেন এই মুহূর্তে। জি জি, যাক আলহামদুলিল্লাহ, আপনারা কিন্তু টপসই টেকডেন শপে চলে আসবেন এবং সেখানে গেলে বাবার সাথেও সাক্ষাৎ করতে পারবেন। তো ধন্যবাদ বাবর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সত্যি কথা বলতে যদি প্রাইসের সাথে তুলনা করি, আমার কাছে ওয়াচটা আসলে খুব ভালো লেগেছে। এটা আউটলুকটা সুন্দর করেছে, এটার উপরে যে বেজেল দিয়েছে এটা ভালো করেছে। এটা ভাই অ্যামোলেড ডিসপ্লে আছে, চিন্তা করে দেখেন 24 দিন ব্যাটারি থাকতেছে, অলওয়েজ অন ডিসপ্লে আছে, অসাধারণ। আর যদি আমি টাচের কথা বলি, টাচ চমৎকার একটা টাচ করেছে, এটা আমার খুব ভালো লাগছে। টাচ রেসপন্সটা অসাধারণ, কোনো ল্যাগস হচ্ছে না। মিব্রো যে এত চমৎকার একটা কাজ করবে আমি এটা আশা করিনি, তো এই জন্য মিব্রোকে স্পেশাল থ্যাঙ্কস। তবে আরও থ্যাঙ্কস দিতাম যদি তারা বাংলাটা নিয়ে আসতো, ভাই খুবই দরকার, অনেক মিস করি, কোনো ওয়াচই আমি বাংলা খুঁজে পাচ্ছি না, বাংলাটা খুবই দরকার। আর সেই সাথে জিপিএস আছে, ট্র্যাকিং আছে, 5 ATM ওয়াটার রেজিস্ট্যান্সি আছে, মানে আর কি লাগে। তো যাই হোক, যদি আপনারা একটি স্পোর্টি ওয়াচ চাচ্ছিলেন, এটা আসলেই খুবই চমৎকার একটা স্পোর্টি ওয়াচ, আপনার ভালো লাগবে। তারপর আমি বলবো অবশ্যই আপনারা কিন্তু সব থেকে খুলে দেখে অবশ্যই নেবেন, ঠিক আছে। কানেকশন করাটা খুবই ইজি, আপনি একটু পরে ভিডিওতে দেখতে পারবেন। তো যাই হোক, এই ছিল আমাদের এই ওয়াচ নিয়ে যাবতীয় তথ্য, এবং বাদ বাকি যা দেখানো হয়নি আসলে দেখানোর দরকার নেই, এগুলো আমরা অলরেডি ভালো একটা অ্যাকুরেসি দিবে, আমার কাছে ভালো লাগলো। আর 6 মাসের যেহেতু ওয়ারেন্টি আছে, সুতরাং স্মার্ট ওয়াচের 6 মাসের ওয়ারেন্টি একটা ভালো ব্যাপার। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনার প্রত্যেককে নামাজ পড়ার তৌফিক দান করুক এবং আল্লাহর দিনের পথ আপনাদের সবাইকে শামিল করে নিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আশা করছি সম্পূর্ণ ভিডিও আপনাদের ভালো লেগেছে। তো এবার আমরা কানেকশন কীভাবে করতে হয় দেখিয়ে দিই। প্রথমে আপনাকে মিব্রো যে ফিট অ্যাপটা আছে এটা ইনস্টল করতে হবে। আমরা ইনস্টল এখানে ক্লিক করে ফেললাম, তো এটা ইনস্টল হচ্ছে, ইনস্টল হয়ে গেছে। আমরা ওপেনে ক্লিক করলাম, আমরা এখানে এগ্রিতে ক্লিক করলাম, এবার আইসিতে ক্লিক করলাম। এবার আমাদের এখানে লগ ইন করতে হবে। তো আমি লগ ইন করে ফেলেছি, এবার আইসিতে ক্লিক করলাম, আমাকে সব পারমিশনে অ্যালাউ করে দিতে হবে। এবার আমি ডিভাইসে চলে যাব, এবার আমি স্ক্যানে চলে যাই, স্ক্যানে গেলাম। এবার আমি এটাকে স্ক্যান করি, দেখা যাক কানেকশন নিয়ে নিবে। আলহামদুলিল্লাহ, কানেক্ট হয়ে গেছে, খুবই ইজিভাবে কানেক্ট হয়ে গেছে, দেখলেন? খুবই চমৎকার। যাই হোক, আমাকে আপডেট করতে বলছে, আমি একটু আপডেট করে নিচ্ছি, আপডেট দিয়ে দিলাম। কিছু সময় আপডেট হয়ে যাক, এবং এটার ভাই ওয়াচ ফেসটা কিন্তু শুরুতেই আমার কাছে বেশ ভালো লাগতেছে। আচ্ছা, তো আপডেট হয়ে গেছে, এবার আমরা ব্যাকে চলে গেলাম। এবার দেখেন আমার ওয়াচটাও আপডেট হওয়া শুরু করেছে, তো এটা আপডেট হয়ে যাক। আলহামদুলিল্লাহ, ফাইনালি এটাও কানেক্ট হয়ে গেছে। এবার আমরা দেখি অ্যাপের ভেতরে আর কি সেটিংগুলো করতে হবে। আপনারা নোটিফিকেশনে চলে যাবেন, নোটিফিকেশন এখানে অ্যালাউ করে দিবেন, ডিটারমাইন দিতে হবে, এখানে মিব্রোটাকে অ্যালাউ করতে হবে। সো এবার আবার নোটিফিকেশন ক্লিক করবেন, এবার দেখেন সব কিন্তু অটোমেটিকই নিয়ে নিচ্ছে। এবার ব্যাস হয়ে গেল। আমরা ফোন কলে চলে গেলাম, ফোন গ্যালারি যা যা আছে আপনি আপনার মতো করে কিন্তু অ্যালাউ করে দিতে পারবেন।
ভাই আমি আমার মনের মতো সব অ্যালাউ করে দিয়েছি। এবার মেসেজ ব্রাইটনেস স্ক্রিন, মেসেজ আসলে স্ক্রিন ব্রাইট হয়ে যাবে। রিজেক্ট কল SMS অ্যালাউ করে দিলাম। রিজেক্ট হয়ে গেলে নোটিফিকেশন পেয়ে যাব আমি। হেলথ রিমাইন্ডার, এখানে কোন কোন রিমাইন্ডারগুলো আপনার দরকার, হার্ট রেট রিমাইন্ডার থেকে শুরু করে সবগুলো আপনি অ্যালাউ করে দিতে পারেন। আপনাকে নিয়মিত রিমাইন্ডারগুলো দিয়ে দিবে মেডিকেশন থেকে শুরু করে, এটা ভালো করেছে। ফাইন্ড মাই ওয়াচ, টেক ফটো আছে, আপনি এই দেখেন ঝাঁকি দিয়ে ফটো তুলতে পারতেছেন, হয়ে গেছে। এবার আপনি প্রিফারেন্স সেটিংয়ে যেতে পারেন, 12 ঘন্টা ক্লকটাকে অ্যানাবল করে দিবেন। স্পোর্টস রিকগনাইজ, আপনি হাঁটলে অটোমেটিক আপনাকে স্পোর্টস হিসেবে নিয়ে যাবে। ব্লাড অক্সিজেন মিটার সবসময় মেজারমেন্ট করতে পারবেন, কোর্ডিয়াক ন্যাপ নিতে পারবেন, ইত্যাদি ফাংশনগুলো আপনি অ্যালাউ করে দিবেন। তো এই হচ্ছে কি আমাদের অ্যাপের ভেতরে বেসিক জিনিসগুলো, এবং খুবই সহজ দেখলেন কানেক্ট করা। তো এই তো আজকে এই পর্যন্তই। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং নামাজ পড়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।